হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি বানাচ্ছি মাটন আলু দিয়ে কষা। তো চলো কি কি লাগছে দেখে নিই। মাটন, পেঁয়াজ, টমেটো কুচি, ওখানে তেল আছে, আদা রসুন বাটা আছে, আর ওখানে তোমার কাঁচা লঙ্কা চিরা, আর এইটা আলু আছে, আলুকে ধুয়ে কেটে রেখে দিয়েছি, আর ওগুলো মশলা। তো চলো মাংসটাকে আমরা মাখিয়ে নিই। তার জন্যে লাগছে তোমার লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, আদা রসুনের পেস্ট, আর লাগছে তেল, দই দিব। তো আগে এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিই, তারপরে একটু পর টক দইটা দিয়ে দিব। তো দেখো আমার মাখানো হয়ে গেছে। এবার টক দইটা দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব। টক দই মাখানোর পর কিছুক্ষণ মাংসটাকে রেখে দেব। তারপর আজকে আমি কড়াইয়ে না, প্রেশার কুকারে করছি। আজ আমার প্রেশার কুকারে করতে ইচ্ছা হলো, তো আপনারা ইচ্ছা হলে কড়াইয়ে করবেন। আর আমি প্রেশার কুকারে করলাম। তো তেল দিলাম, তারপরে আমি আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিব। তো আলুটাকে ভাজলে ভালো লাগে আর কি খেতে। তো দেখেন আমার আলু ভাজা হয়ে গেছে। তেল ছিল, তার উপরও আর একটু তেল দিলাম। এবার এখানে তোমার তেজপাতা, কাঁচা জিরার ফোড়ন, শুকনো লঙ্কা, লং, দারচিনি, এলাচ আর তেজপাতা এগুলো দিলাম তেলে ফোড়ন হিসাবে। এবার এতে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। তো মাংসটা আমি এখন দিলাম, পেঁয়াজ দিইনি। পেঁয়াজ আজকে আমি পরে দিব, আজকে লাল করিনি, পেঁয়াজটা আগে দিয়ে। তো এখন কিছুক্ষণ এই মাখা মাংসটাই আমরা ভালো করে কষবো। তারপর আস্তে আস্তে পেঁয়াজ, আবার তোমার বাকি মশলাগুলোও দিব, যেগুলো তোমার ম্যারিনেট করার সময় দেওয়া হয়নি। তো দেখো আমি কষিয়ে নিয়ে পেঁয়াজটা দিলাম। এবার পেঁয়াজটা দেওয়ার পর ভালো করে কিন্তু কষতে হবে। তো মাটন তো কষতে অনেক টাইম লাগে। তো চিকেন হলে তাড়াতাড়ি হয়ে যায়, আর মাটনে অনেক দেরি হয়। তো আমি এখানে আজকে কাঁচা রসুন দিইনি, গোটা গোটা। আপনাদের ইচ্ছা হলে আপনারা দিতে পারেন। তো দেখেন এক এক করে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। আবার লঙ্কার গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, আর আপনার লবণ। তো হলুদও তখন দিইনি, তো এখন হলুদটা দিয়ে দিলাম। তো এগুলো দেওয়ার পর আবার ভালো করে কষে নিলাম। আর বললাম না তখন কিছুটা আদা রসুন দিয়েছিলাম পেস্ট, আবার আমি পুনরায় দিলাম, আর কাঁচা চিরা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। এবার সব দেওয়ার পর ভালো করে কষতে হবে। আমি বললাম না, কষাটাই হচ্ছে সব থেকে, মাংস কিন্তু ভালো রান্না হয়। তো যত কষবেন তত ভালো। কষে কষে যখন মশলাগুলো একদম গলে যাবে, তখন বুঝতে পারবেন যে হ্যাঁ, মাংসটা কষানো হয়ে গেছে। চিকেন হলে এত দেরি হতো না, কিন্তু যেহেতু মাটনে তো টাইম লাগেই। তো দেখুন, দেখতে কত সুন্দর লাগছে কালারটা, কিন্তু পেঁয়াজ কিন্তু এখনও গলেনি। তো পেঁয়াজটা গলার জন্যে অনেকক্ষণ কষতে হবে। এবার কিন্তু আমার কাঁচা টমেটোটা কিন্তু এখনও বাকি আছে দেওয়ার জন্যে। তো সেই কাঁচা টমেটোটা এবার আমরা দিয়ে দিব। এবার টমেটো দেওয়ার পর তো আপনার অনেকক্ষণ কষতে হবে, কারণ কাঁচা টমেটো পড়লো, পেঁয়াজটা আছে, আদা রসুন পড়েছে, সেগুলো আপনার ভালো করে না গললে তো কাঁচা কাঁচা ভাবটা থেকেই যাবে। যতক্ষণ না ভালোভাবে কষানো হবে, কাঁচা কাঁচা ভাবটা থেকেই যাবে। তো আবার কিছুক্ষণ আমরা মাংসটাকে কষতে লাগবো এইভাবে। টমেটোটা যখন গলে যাবে, পেঁয়াজটা যখন গলে যাবে, তারপর কিন্তু আমরা হালকা করে পানি দিব, আবার কষবো। আবার শুকনো হবে, হালকা পানি দিব, আবার কষবো। বেশি না, হালকা হালকা করে পানি দিয়ে বারে বারে কষতে হবে। তো আমি এইভাবে মাংসটাকে কষিয়েছি। তারপর কিন্তু কষানোর পর দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো এবার আমাদের কিন্তু যেটা আলু থাকবে, সেই আলুটা কিন্তু দিতে হবে, কারণ আলুটাও তো কষবে কি না। আলুটা কষানো না হলে তো ভালোই, মানে ভিতরে তো না লবণ ঢুকবে, না ঝাল ঢুকবে, কিছুই ঢুকবে না। তো কষানো হওয়ার পর এবার কিন্তু আমি ভাজা আলুগুলো দিয়ে দিব। দেখুন আমি কিন্তু ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আমার আলুর কোয়ান্টিটিটা একটু বেশি, কারণ আমার মেয়ে আলুটা বেশি পছন্দ করে। চিকেন করেন, মাটন করেন,
যাই রান্না করেন বলবে মাম্মা আমার জন্য একটু বেশি আলু দিবেন। তো আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা 2 পিস কি 4 পিস দিতে পারেন। আমার কিন্তু আলুর পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে। তো দেখুন আমার আলু আর মাংস দেখেন প্রায় কষানো কষানো হয়েই গিয়েছে, খুব সুন্দর লাগছে, একদম তেল তেল ভাব, তেল মানে বেরিয়ে গিয়েছে। আর এবার কিন্তু আমি গরম পানি দিয়ে দিয়েছি, আমি ঠান্ডা পানি দিইনি। আপনাদের ইচ্ছা হলে আপনারা ঠান্ডা পানি দিতে পারেন, আমি কিন্তু গরম পানিই দিলাম। তো সিটি হওয়ার জন্যে পানির পরিমাণটা কিন্তু আর একটু দিতে হবে। পানির পরিমাণ না হলে আবার তখন ঠিক মতন না হলে পুড়ে যাবে, লেগে যাবে। তো আমি কিন্তু আবার পানি দিব। আমি কিন্তু এখানে 4টে সিটি দিয়েছিলাম, আপনারাও 4টে দিবেন। যেই 5টা দিতে যাবে আপনি কিন্তু সিটিটাকে বন্ধ করে রেখে দেবেন, ভাপ বের করবেন না। ভাপ বের করলে সেই রান্নার টেস্টটা সেই রকম ভালো হয় না, ভালোই লাগে না খেতে। তো দেখুন আমি এখানে সিটি দিয়ে নিচ্ছি, আমার 5টা সিটি অলরেডি হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম। তো দেখুন মাংসের কালারটা দারুণ লাগছে। এবার লাস্টে কিন্তু আমি জিরা ভাজাটা দিব, আর আপনার ধনিয়া পাতা আর গরম মশলার গুঁড়োটা। তখন আমার এইগুলো বাকি ছিল দেওয়ার জন্যে। তো এইটা পড়লো ভাজা জিরার গুঁড়ো। এবার আপনার দিব আমি গরম মশলার গুঁড়ো, যেটা শাহি গরম মশলা, সেটা দিলাম। এবার আপনার ধনিয়ার পাতা কুচি দিলাম, ধনিয়ার পাতা না হলে তো ভালোই লাগে না। তো এবারে একটা পাত্রে আমরা মাংসটাকে পরিবেশন করে নিব। আমার ভিডিও, আমার রেসিপি যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভয়েস ওভারে ভুলচুক হলে আমাকে একটু মানিয়ে নেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।